फ्रेंड्स वेलकम टू माई चैनल। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज आमी बानाচ্ছি आलुर परोटा। एर जोन्नो आमार लागছে एखाने आमी एक बाटी आटा निये निয়েছি, एक बाटी मयदा निये निয়েছি। एखाने आलू सेদ্ধ करे खूब भालो करे मैश करे निয়েছি जेन एकटाओ गोटा ना थाके। एखाने टमेटो कुचानो आछे, एखाने भाजा जिरे गुঁড়ো करे निয়েছি, एखाने पेঁয়াজ कुचानो निয়েছি, लंका कुचि निয়েছি, एखाने लवण आछे, एखाने सादा तेल সরষের তেল আর আছে জল। আমি প্রথমে পুরটা তৈরি করে নিব। আমি কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিচ্ছি। আমি পুরটা সরষের তেলেই করব। আলুটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। তেল গরম হোক, আমি ততক্ষণে ময়দাটা ঠিক করে নিচ্ছি। যে একটা বাটি নিয়ে নিলাম, এতে আমি আগে আটাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ময়দাটা দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দেব তেলটা। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না কারণ আলুর পুরেও আমি লবণ দেব। এবারে আমি খুব ভালো করে এটাকে ময়াম করে নেব। আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি মিশিয়ে করছি। খুব ভালো করে ময়াম দিতে হবে, এরকম মুঠো মুঠো হয়ে যাবে। এই যে আমার তেলটা গরম হয়ে গেল। এবারে আমি এতে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আঁচটা কমিয়ে দিয়েছি। আমি ময়দাটা আর একটুখানি ময়াম দিয়ে নিচ্ছি। এই যে আমার ময়াম হয়ে গেছে, এই যে মুঠো হয়ে যাচ্ছে। মুঠো হয়ে যাওয়া মানেই ময়ামটা হয়ে যাওয়া। এবারে আমি খুব অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে আমার ডোটা প্রায় হয়ে এসেছে। আমি কিন্তু খুব শক্তও করব না, আবার খুব নরমও করব না। আমি আর একটুখানি মাখিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজাটাও হয়ে গেল। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এবারে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ আমি কিন্তু এটাকে ভাজবো। আমি এখনই লবণ দিচ্ছি না। এই যে আমার ডোটা কমপ্লিট। আমি একটুখানি সাদা তেল দিচ্ছি এখানে উপর থেকে, খুব সামান্য, এই যে 1 চামচ মতন দিলাম। আর আমি আরেকটুখানি ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই যে আমার টমেটোটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে আমি ভাজা জিরের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা আর একটু সেদ্ধ হবে। এই যে আমি মাখা আটাটা থেকে এইভাবে লেচি কেটে নিলাম। এবারে আমি দেখে নিচ্ছি আমার এটাও হয়ে গেল। এবারে আমি এতে আলু সেদ্ধটা দিয়ে দেব, যেটা আমি আগেই ম্যাশ করে রেখেছিলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন। এবারে আমি আলু সেদ্ধটা এতে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে এবারে ম্যাশ করে নেব। যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না যাচ্ছে আমি ততক্ষণ এটা করে নিচ্ছি। এই যে আমার আলুর পুরটা তৈরি। এবারে আমি নামিয়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে এবারে আমি একটা করে লেচি নিয়ে নেব। এটাকে এরকম বাটির মতন করে
আমি আলু সেদ্ধর পুরটা এতে দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি দেব না, তাহলে বেরিয়ে যেতে পারে। এবারে আমি এইভাবে ভাতের মুখটা বন্ধ করে দেব। এই যে এরকম হবে, এরকম হবে। এবারে আমি এটাকে খুব হালকাভাবে এরকম করে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও বেলতে পারেন, আমি কিন্তু তেল দিয়ে বেলবো। আমি এখানে একটু সাদা তেল নিয়ে নিলাম। খুব ধীরে ধীরে বেলতে হবে, নাহলে বেরিয়ে যেতে পারে। এইভাবে খুব হালকা করে আমি বেলে নেব। এই যে একটু মোটা মোটা হবে। এই যে কোনো দিক দিয়ে কিন্তু বেরোয়নি। এবারে আমি এটাকে তাওয়ায় দিয়ে ভেজে নেব। এই যে আমার তাওয়া কিন্তু গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি পরোটাটা দিয়ে দেব। ব্যাস, এই যে দিয়ে দিলাম। এবারে একটা পিঠ হবে, তারপরে আমি উল্টে আর একটা দিক ভেজে নেব। এই যে একটা দিক প্রায় হয়ে এসেছে। এবারে আমি আস্তে করে উল্টে দিলাম। আমি কিন্তু আঁচটা কমিয়েই ভাজবো, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি আবারও উল্টে দিচ্ছি একটু। এবারে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু আমি খুব বেশি দেবো না, যে এটুকুই দেব। এবারে আমি একটু আঁচটা মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নেব দু পিঠটাই। এই যে একটা দিক হয়ে গেছে, আমি এবার এটাকে উল্টে দিচ্ছি। আমি আরেকটুখানি তেল দিচ্ছি। এই যে আমার তৈরি আলুর পরোটা। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আমি আরও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে উল্টে দিলাম। আমি আর একটুখানি ভেজে নিচ্ছি। এই যে এবারে আমি নামিয়ে নেব। এই যে তৈরি আমার আলুর পরোটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনারা চাইলে টক দই দিয়েও এটা খেতে পারেন।